আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। বিবিএ অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং টেকনিকস। মূলধন বাজেটিং এর কৌশল। প্রবলেম সি পার্টে এই কোশ্চেনটা আসছে। ইউনিভার্সিটি বিবিএ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এই কোশ্চেনটা আসছে। The SK Limited plans to buy a machine which cost 5 lakh. SK Limited একটি মেশিন কেনার পরিকল্পনা করেছে যার দাম 5 লক্ষ টাকা। The estimate salvage value is 0. যার আনুমানিক ভগ্নাবশেষ 0. Tax rate 40%. The company charges depreciation state line basic. Cost of capital is 20%. The cash flow before tax for the project are follow. First year দেওয়া আছে প্রথম থেকে 5 ইয়ার পর্যন্ত দেওয়া আছে। সিএফবিটি টাকা দেওয়া আছে এখানে প্রজেক্ট প্রতি বছরের সিএফবিটি দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য নেট ক্যাশ বেনিফিট। আমাদের প্রশ্ন বলছে কি নেট ক্যাশ বেনিফিট, যার সংক্ষিপ্ত রূপ এনসিবি অফ দ্য প্রজেক্ট। আমাদের এই প্রকল্প থেকে নেট ক্যাশ বেনিফিট বাই করার জন্য বলা হয়েছে। এটা বাইর করতে হলে আমাদের প্রথমে বাইর করতে হবে সলিউশন ডিপ্রিসিয়েশন বাইর করতে হবে। ডিপ্রিসিয়েশন সূত্রটা কি? কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ইউজফুল লাইফ। আমাদের কস্ট ভ্যালু দেওয়া আছে, কস্ট ভ্যালু 5 লাখ আর ভগ্নাবশেষ সালভেজ ভ্যালু দেওয়া আছে 0 আর 5 ইয়ার দেওয়া আছে ইউজফুল 5 ইয়ার দেওয়া আছে। আমরা যদি 5 লক্ষের 5 দ্বারা ভাগ করি 1 লক্ষ টাকা হয়। আমাদের এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ক্যালকুলেট অফ এনসিবি। প্রথমে কলমটা এইভাবে করতে হবে। ইয়ার সি তে ক্যাশ, এফ তে ফ্লো, বি আর বি তে বিফোর ট্যাক্স। তারপরে তৃতীয় কলম হচ্ছে ডিপ্রিসিয়েশন, ই তে আর্নিং বিফোর ট্যাক্স। তারপরে নেক্সট ট্যাক্স ফরটা দেওয়া আছে ট্যাক্স 40%। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে ট্যাক্স হচ্ছে 40%। এই হচ্ছে 40%। আর্নিং এ তে আফটার ট্যাক্স, আর এন তে নিট, সি তে ক্যাশ, বি তে বেনিফিট। দেখো প্রথমে আমি পাঁচটা ইয়ার দিলাম, ইয়ার বসাইলাম। প্রথম ইয়ার, দ্বিতীয় ইয়ার, তৃতীয় ইয়ার, চতুর্থ, পঞ্চম। দেখো প্রথম ইয়ার দেওয়া আছে আমাদের 20 লক্ষ টাকা, 1,20,000 টাকা। পরের ইয়ার দেওয়া আছে 1,50,000 টাকা। পরের ইয়ার দেওয়া আছে 1,60,000 টাকা। পরের ইয়ার দেওয়া আছে 1,70,000 টাকা। পরের ইয়ার দেওয়া আছে 1,80,000 টাকা। এগুলো আমি ধারাবাহিকভাবে বসালাম। তারপরে ডিপ্রিসিয়েশন আমাদের 1 লক্ষ টাকা আসছিল। এই 1 লক্ষ টাকা আমরা বসালাম। প্রতি ইয়ারে 1 লক্ষ টাকা আমাদের কি হয়েছে? অপচয় হয়েছে। তারপর আর্নিং বিফোর ট্যাক্স কিভাবে নির্ণয় করি? আমরা দ্বিতীয় কলম থেকে
তৃতীয় কলম বিয়োগ করার পরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের কি আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স আমাদের হচ্ছে সিএফ বি টি। সিএফ বি টি হচ্ছে আমাদের 1,20,000 টাকা আর ডিপ্রিসিয়েশন হচ্ছে 1 লক্ষ টাকা। 1,20,000 থেকে 1 লক্ষ চলে গেলে থাকে 20,000 টাকা। সেম ফর ইয়ারও 1 লক্ষ থেকে 1,50,000 থেকে 1 লক্ষ চলে গেলে 1,50,000 থাকে। 1 লক্ষ থেকে 1,60,000 থেকে 1 লক্ষ চলে গেলে 60,000 থাকে। 1,70,000 থেকে 1 লক্ষ চলে গেলে 70,000 থাকে। 1,80,000 থেকে 1 লক্ষ চলে গেলে কত থাকে? 80,000 থাকে। তারপর আমরা ট্যাক্সটা কিভাবে নির্ণয় করব? ট্যাক্স 40%। এই 4 নম্বর কলমে যে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স থেকে 40% যা হয় আমরা তাই পঞ্চম কলমে কি করি? বসাই। 20,000 টাকার 40% 8,000 টাকা, 50,000 এর 40% 20,000 টাকা, 60,000 এর 20% 24,000 টাকা, আর 70,000 এর 20% 28,000 টাকা, আর 80% এর 20% 40% সরি 40% 32,000 টাকা। তারপরে নেক্সট আর্নিং আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স 4 থেকে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা থাকে ওটা হচ্ছে কি আর্নিং আফটার ট্যাক্স। 20,000 থেকে 8,000 চলে গেলে আর থাকে 12,000। 50,000 থেকে 20,000 চলে গেলে আর থাকে 30,000। 60,000 থেকে 24,000 চলে গিয়ে আর থাকে 36,000। 70,000 থেকে 28,000 চলে গেলে আর থাকে 42,000। 80,000 থেকে 32,000 টাকা চলে গেলে আর থাকে 38,000। আমরা এনসিবি কিভাবে নির্ণয় করি? এনসিবি নির্ণয় করতে হলে 7 নম্বর কলমে যায় 3 নম্বর থাকে ডিপ্রিসিয়েশন থেকে আর্নিং আফটার ট্যাক্স কি করতে হবে? এই দুটা যোগ করতে হবে। যোগ করার পরে যেটা হবে এটাই আমরা এনসিবি ঘরে বসাবো। আমরা যে ডিপ্রিসিয়েশন হচ্ছে 1 লক্ষ টাকা, আর্নিং আফটার ট্যাক্স হচ্ছে কত? 12,000। দুটোটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 1,12,000। 1 লক্ষের সাথে আমরা 30,000 যোগ করলে 1,30,000। 1 লক্ষ থেকে 36,000 যোগ করলে 1,36,000। 1 লক্ষ সাথে যোগ 42,000 যোগ করলে 1,42,000। আর 1 লক্ষের সাথে 38,000 যোগ করলে 1,38,000। এই এগুলোর যোগফল সমষ্টি হচ্ছে 6,68,000। 6,68,000 এটা হচ্ছে আমাদের কি এনসিবি। এনসিবি আমাদের কত? 6,68,000। এটাই আমাদের অ্যানসার। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারো। বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।